আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ছবি সেভ করে থাকি। নরমালি কাস্টমার যদি আমার কাছে ক্যামেরা দিয়ে ছবি উঠায়, তাহলে সেই ছবিটা আমি কিভাবে সেভ করি এবং আপনারা কিভাবে সেভ করবেন, সেভ করলে লাইফ টাইম থাকবেন। নরমালি যদি আমাদের কাছে কোনো একটা কাস্টমার আসে ক্যামেরা দিয়ে ছবি উঠানোর পরে সেই ছবিটা কিন্তু আমরা কাজ করি। এখন সেই কাস্টমারটা যদি পরবর্তীতে আসে যে ভাই বলে যে ভাই এর আগে আমি ছবি তুলছিলাম, আমি ছবিটা সেভ করে রাখছিলাম, ছবিটা বের করে দেন। ছবি সেভ করার ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন টোকেন নাম্বার দিই, ছবি দেওয়ার পরে যদি কোনো একটা ছোট টোকেন দিয়ে দেই কিংবা হচ্ছে কামের উপরে লিখে দেই কিংবা আমি আমার দোকানের যদি দোকানের যে ছবির কামটা আছে সেই কামের ভিতরে যদি কামের উপরে যদি লিখে দেই তাহলে তারা করে কি সেই কামটা কিন্তু অনেক সময় হারায় যায় বা নষ্ট হয়ে যায়। এবং ছবির ক্ষেত্রে হয় কি অনেক সময় আমরা ছবির কোণার মধ্যে একটা সিরিয়াল দিয়ে থাকি। সেই সিরিয়ালটা দিলে অনেক সময় ছবি তার দরকার লাগছে ছবিটা কিন্তু দিয়ে দেয়। তখন কিন্তু আর সিরিয়ালটা পাওয়া যায় না। আর ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে নরমালি মনে করেন যে আমার কাছে একটা কাস্টমার ছবি উঠাইলো। কারণ আমার কাছে এই ছবিটা আমি ক্যামেরা দিয়ে উঠাইলাম। ছবিটা আমি কাজ করলাম। কাজ করার পরে এই ছবিটাকে আমি সেভ করব কিভাবে? নরমালি আমি সেভ করি সবসময় হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে। মোবাইল নাম্বার দিয়ে সেভ করলে হয় কি যে উনার কারণ টোকেন নাম্বার যদি আমি যদি সিরিয়াল নাম্বার দিয়ে দেই তাহলে সেটা হারিয়ে যায়। সিরিয়াল নাম্বার আর কাস্টমারের মনে থাকে না। তখন যদি ছবিটা বের করে দিতে কষ্ট হয়ে যায়। তখন খোঁজাখুঁজি করা লাগে, ছবিটা কিন্তু আর পাওয়াও যায় না। আবার ছবিটা ওটা দিতে হয়। এর জন্য আমি করি সবসময় মোবাইল নাম্বার দিয়ে সেভ করে রাখি। মোবাইল নাম্বার দিয়ে সেভ করলে হয় কি যে আপনার কারণ মোবাইল নাম্বার তো কেউ হারায় না। হাতে গোনা মনে করেন যে ১০০ র মধ্যে ৫% মানুষ যারা মনে করেন যে মোবাইল নাম্বার হারিয়ে ফেলে। যে মোবাইল নাম্বার মুখস্থ না এই সেই। তো বাকি বাকি কিন্তু সবাই কিন্তু মোবাইল নাম্বারটা মুখস্থ রাখে। অথবা মুখস্থ যদি না থাকে তাহলে মোবাইলটা আমাকে দিয়ে দেয় যে ভাই এই যে মোবাইল, আপনি একটু সার্চ করে দেখে আন। নরমালি আমি এই ছবিটা সেভ করার জন্য আমি যেটা করি আমার একটা ফোল্ডার আছে এই যে পিকচার ফোল্ডার। এই পিকচার ফোল্ডারটা যখন ক্লিক করি এখানে যতগুলা ছবি আছে সবগুলাই আমার তোলা ছবি এবং সেভ করা। কাস্টমারের জন্য এই তোলা ছবি এবং সেভ করা। দেখেন সবগুলা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমি সেভ করে রাখছি। এখন আমি যখন এখান থেকে সেভ করব, সেভ করার জন্য এই ছবিটার উপরে ক্লিক করি, এরপরে সেভে যাই, ফাইলে যাওয়ার পরে সেভে। এরপরে এখান থেকে আমি পিকচারে ক্লিক করি। পিকচারে ক্লিক করার পরে এখান থেকে আমি মোবাইল নাম্বারটা ব্যবহার করি। মোবাইল নাম্বারটা ব্যবহার করার পরে আমি এখানে সেভে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে কোয়ালিটি সবসময় ১২ দিয়ে দেই, ম্যাক্সিমাম দিয়ে দেই। তাহলে হয় কি রেজুলেশনটা ঠিক থাকে, রেজুলেশনটা নষ্ট হয় না। তারপরে আমি সেভ করে দিই। এখন এই ছবিটা যদি মনে করেন যে আমার খুঁজে বের করতে হয় তেমন কিন্তু একটা সময় লাগে না। আমি খালি জায়গায় ক্লিক করার পরে যদি আমি আমার পিকচারে ফোল্ডারে আসি, আসার পরে এখানে যদি নাম্বারটা লিখি, দেখেন নাম্বারটা লিখলাম, নাম্বারে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, ছবিটা কিন্তু চলে আসে। আমার কিন্তু তেমন একটা খোঁজাখুঁজি করা লাগে না। আমি কিন্তু দ্রুত সময়ে কিন্তু ছবিটা পেয়ে যাচ্ছি। তো আপনারা যারা নতুন স্টুডিওর দোকান দিচ্ছেন, তো আপনাদের ক্ষেত্রে সবসময় পারফেক্ট হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে সেভ করা। আর মোবাইল নাম্বার দিয়ে সেভ করার ক্ষেত্রে মানে পুরুষেরটা তো অ্যাভেলেবেল হয়ে যায়, মহিলাদের ক্ষেত্রে হয় না। তো মহিলাদের ক্ষেত্রে অনেক সময় সিরিয়াল নাম্বার দিয়ে দেই, প্যাকেটের উপরে কামের উপরে যে নাম্বারটা দেওয়া যায় সেই নাম্বারটা দিয়ে দেই। তা তার বাহিরে বেশিরভাগ কাজ করি কি আমি মোবাইল নাম্বারটা দিয়ে সেভ করে থাকি। মোবাইল নাম্বারটা সেভ করলে এই ছবিটা কিন্তু আর হারায় না। তো আশা করি বুঝতে পারছেন। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি আপনাদের কাছে আজকের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।